ক্লাস 9-এর কোষে দেখি 15.1। এই চ্যাপ্টারের নাম ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এখানে কোষে দেখি 15.1-এর দেখো 1-এর দাগের অঙ্ক করাবো, আর 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে দেখো 2-এর দাগের 1, 2, 3, 4, 5 মোট 5টা অঙ্ক আছে এখানে। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। প্রথমে দেখো 1-এর দাগের অঙ্কটা কি বলছে, বলছে আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। এটা একটা দেখো কামালদের বাড়ির ছবি দিয়ে দিয়েছে। কি আছে এখানে দেখো একটা বাগান দিয়ে দিয়েছে 20 মিটার বাই 20 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ 20 মিটার। আর এইখানটা একটা বারান্দা রয়েছে। ঠিক আছে, বারান্দায় দেখো 10 মিটার দৈর্ঘ্য আর 5 মিটার প্রস্থ। আর এখানে একটা পড়ার ঘর রয়েছে, যে পড়ার ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে 6 মিটার আর প্রস্থটা হচ্ছে 5 মিটার। এই হচ্ছে টোটাল চিত্রটা দিয়েছে। তো এখানে কি প্রশ্ন, কি কামালদের বাগানের ক্ষেত্রফল কত? এই যে বাগানটা রয়েছে দেখো, বাগানটা কি আছে, বাগানটা হচ্ছে একটা বর্গক্ষেত্র রয়েছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিত বাহু। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা করছি। 1-এর দাগে দেখো এই হচ্ছে টোটাল চিত্রটা আমি খাতায় তুলে নিলাম। তো এখানে আমায় 1-এর অঙ্কটা কি বলছে, যে কামালদের বাগানের ক্ষেত্রফল। দেখো এই বাগানটা দেখো দৈর্ঘ্য 20 আর প্রস্থ 20, দুদিকে 20 করে দিয়েছে, তার মানে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি জানি, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এই ভিতরকার টোটাল জায়গার পরিমাপটা। তো আমি কি জানি, বাহু গুণিত বাহু। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বর্গাকার বাগানটির ক্ষেত্রফল বা কামালদের বাগানটির ক্ষেত্রফল সমান ফর্মুলা কি, যেহেতু বর্গক্ষেত্র তাহলে বাহু গুণিত বাহু। তাহলে বাহু কত বলে দিচ্ছে 20 মিটার, তাহলে 20 মিটার গুণিত 20 মিটার, তার মানে 2 দুগুণে 4, 400। আর ক্ষেত্রফল যেহেতু তাহলে বর্গ মিটার। তাহলে এই হয়ে গেল 1-এর দাগের অ্যান্সারটা। ঠিক আছে, কামালদের বাগানটির ক্ষেত্রফল হয়ে গেল 400 বর্গ মিটার। এইবার দেখো কি বলেছে, 2-এরটা প্রতি বর্গ মিটার 30 টাকা হিসেবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ পড়বে? কামালদের বারান্দার মেঝে, দেখো বারান্দাটা একটা আয়তকার চিত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 5 মিটার। তাহলে আমি কি করব, এর ক্ষেত্রফলটা পেয়ে যাব দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে। তাহলে 2-এরটা বারান্দার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত বলে দিয়েছে 10 মিটার গুণিত প্রস্থ বলে দিয়েছে 5 মিটার। তাহলে 10 5 50 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই যে বারান্দা, এই বারান্দাটার ক্ষেত্রফল বেরোলো 50 বর্গ মিটার। এবার 30 টাকা হিসাবে আমাদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ পড়বে? এবার কি লিখবো, অতএব প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে বারান্দার মেঝে মেরামত করতে মোট খরচ পড়বে। মেরামত করতে মোট খরচ পড়বে কত? দেখো 50 বর্গ মিটার, তাহলে 50 গুণিত 30 টাকা, তাহলে 5 3 15 0 0 এত টাকা। এটা অ্যান্সার হয়ে গেল 2 নম্বরটা। এরপরে
তিন নম্বরটা কি বলেছে দেখো, তিন নম্বরটা বলেছে কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। এই যে পড়ার ঘরের মেঝে, যার দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, প্রতিটি টালি 25 সেন্টিমিটার এবং 25 × 25 সেন্টিমিটার হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে। তাহলে এই যে পড়ার ঘরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে সেটাকে আগে সেন্টিমিটারে নিয়ে আসি। তাহলে পড়ার ঘরের দৈর্ঘ্য কত, সমান 6 মিটার, সমান মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে মিটার ডেসি সেন্টি মানে 2 ঘর, অর্থাৎ 600 সেন্টিমিটার। পড়ার ঘরের প্রস্থ কত, 5 মিটার, সমান 500 সেমি। তাহলে পড়ার ঘরের ক্ষেত্রফল তাহলে কত বেরোবে, সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 600 সেমি গুণিত 500 সেমি। ঠিক আছে, তাহলে 6 × 5 = 30, আর 1 2 3 4টে শূন্য, 1 2 3 4, এত বর্গ সেমি। এই হলো। আচ্ছা, প্রতিটি টালির ক্ষেত্রফল, প্রতিটি টালির ক্ষেত্রফল সমান 25 সেমি গুণিত 25 সেমি। তার মানে 25 × 25 এত বর্গ সেমি। বোঝা গেল? এইবার টোটাল ক্ষেত্রফল হচ্ছে এইটা, এত বর্গ সেমি, আর একটা টালির ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেমি। তাহলে এই টোটাল ক্ষেত্রফলকে যদি আমি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু কতগুলো টালি লাগবে সেটা পেয়ে যাব। অতএব টালির সংখ্যা কত হবে, 1 2 3 4 5 বাই 25 × 25। এই হলো। এবার দেখো কাটাকুটি করব, 5 5 = 25, 5 6 = 30, আর 4টে শূন্য, এই 5 12 × 60, 3টে শূন্য। এই হলো। আবার এই 25 দিয়ে যদি কাটি, তাহলে 5 5 = 25, আর এটাকে কাটলে 5 2 × 10, 5 4 = 20, 0 0। আবার 5 দিয়ে কাটলে 5 4 = 20, 5 8 = 40, 480। তাহলে টালির সংখ্যা হয়ে গেল 480টি টালি। তাহলে উত্তরটা কি লিখব, অতএব পড়ার ঘরের মেঝেতে 480টি টালি লাগবে, 480টি টালি লাগবে, অ্যান্সার। এরপর 2 দাগের দেখো একের অঙ্কটা কি বলেছে, যে নিচের ছবি দেখি এবং রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে যে রঙিন অংশগুলো রয়েছে সেই রঙিন অংশগুলোর ক্ষেত্রফল বার করতে হবে। দেখো একের অঙ্কটা কি আছে, এরকম চিত্রটা রয়েছে। রঙিন অংশ হচ্ছে এই যে লাল কালিতে আমি বর্ডারিং করেছি, সেইটা হচ্ছে রঙিন অংশ। এবং এখানে কি কি তথ্য দেওয়া রয়েছে দেখো, দৈর্ঘ্য, আয়তকার যে চিত্রটা রয়েছে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বলা আছে 12 মিটার, আর প্রস্থ বলা আছে 8 মিটার, আর রাস্তাটা চওড়া বলা আছে 3 মিটার। ঠিক আছে, এখন যদি আমি ধরো এইটাকে এইভাবে বাড়ালাম, ঠিক আছে, এটাকে এইভাবে বাড়ালাম, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য বরাবর, এটা হচ্ছে একের অঙ্কটা, দৈর্ঘ্য বরাবর মানে এই অংশটুকু, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল, এটা তো একটা আয়তকার চিত্র, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা কত পাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12 মিটার, তাহলে 12 মিটার গুণিত প্রস্থ কত, দেখো প্রস্থ হচ্ছে 3 মিটার, 3 মিটার। ওকে, তাহলে 12 × 3, 3 × 12 = 36 বর্গ মিটার।
বোঝা গেল? আবার এই প্রস্থ বরাবর যখন আমি করব, দেখো ধরো প্রস্থ বরাবর, তখন এইটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 8 মিটার আর প্রস্থটা হচ্ছে 3 মিটার, তার মানে এই এই গোটা অংশটা বেরোবে। তাহলে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য হচ্ছে এখানে 8 মিটার, তাহলে 8 মিটার গুণিত প্রস্থ হচ্ছে 3 মিটার, তার মানে 3 8 24 বর্গ মিটার। ওকে, এবার দেখো যখন আমি এই দৈর্ঘ্য বরাবর নির্ণয় করলাম, তখন এখান থেকে কিন্তু এতটা ক্ষেত্রফল বেরোলো, মানে 36 বর্গ মিটার। আবার যখন প্রস্থ বরাবর করলাম, এখান থেকে এত পর্যন্ত বেরোলো, তার মানে এইটুকু জায়গা দেখো দুবার করে মাপ নেওয়া হয়ে যাচ্ছে, মানে এদিক থেকে যখন নিচ্ছি তখনও নিচ্ছি, আবার এদিক থেকে যখন নিচ্ছি তখনও কিন্তু এই মাপটা নিচ্ছি। তাহলে আমার একবার আমাকে এই জায়গাটা মাইনাস করতে হবে, তাই তো? কিন্তু এই জায়গাটার ক্ষেত্রফল কি দেখো, এদিকেও 3 মিটার এদিকেও 3 মিটার, তার মানে 3 গুণিত 3। তাহলে কি লিখবো? রাস্তা দুটির সংযোগস্থলের ক্ষেত্রফল, এটাকে যদি আমি সংযোগস্থল বলি, তাহলে সংযোগস্থলের ক্ষেত্রফল, রাস্তা দুটির সংযোগস্থলের ক্ষেত্রফল, তাহলে 3 মিটার গুণিত 3 মিটার, তাহলে 3 3 9 বর্গ মিটার হলো। এইবার এই দিক বরাবর নেবো, এই দিক বরাবর নেবো, মানে দুটো যোগ করব, করে আমি যদি একবার একটা বিয়োগ করে দিই, মানে -9 করে দিই, তাহলে কিন্তু আমার রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রঙিন বা রাস্তায় যদি ভাবি, রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার মোট ক্ষেত্রফল, এটাকে যদি আমি রাস্তায় ভাবি, বা তোমরা রঙিন অংশ বলেও কিন্তু লিখতে পারো, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশ দুটি সংযোগস্থলের ক্ষেত্রফল, আর মোট রঙিন অংশের ক্ষেত্রফল, এভাবে করতে পারো। তাহলে 36 যুক্ত 24, ঠিক আছে, 36 যুক্ত 24 বিয়োগ 9, তাহলে কত হচ্ছে? 36 আর 24 যোগ করলে 30 20 50 60, 60 থেকে 9 বিয়োগ করলে 51 বর্গ মিটার। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল, এই রঙিন অংশটার যে ক্ষেত্রফল টোটাল 51 বর্গ মিটার পেয়ে গেলাম। এরপর দেখো 2-এর দাগেরটা কি রয়েছে, আমি চিত্রটা খাতায় তুলে নিয়েছি। তো এখানে রাস্তা দুটো দেখো মাঝখান দিয়ে রয়েছে, এখান দিয়েও রয়েছে, এদিকেও রয়েছে। তো চিত্রটার 26 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 14 মিটার, আর 3 মিটার চওড়া রঙিন অংশটা, আমি এখানে রঙিন অংশ বলে লিখছি, ঠিক আছে? তাহলে কি লিখবো? দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার আর প্রস্থ হচ্ছে 3 মিটার, তাহলে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে কত? 26 মিটার, এই যে 26 মিটার বলে দিয়েছে, আর প্রস্থ হচ্ছে 3 মিটার, তাহলে 26 মিটার গুণিত 3 মিটার হলো। তাহলে 3 6 18, 8 হাতে 1, 3 2 6 রাখে 7, তাহলে 78 বর্গ মিটার। তাহলে 78 বর্গ মিটার হয়ে গেল দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল। এবার প্রস্থ বরাবর ক্ষেত্রফল করব। প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে দেখো, এই দিক বরাবর দৈর্ঘ্যটা 14 মিটার হচ্ছে, এটা 14 মিটার হচ্ছে, আর প্রস্থ 3, তাহলে 14 মিটার গুণিত 3 মিটার, তাহলে 3 14 কত? 42 বর্গ মিটার। ওকে, এবার যখন দেখো এদিক দিয়ে নির্ণয় করছি, আবার এদিক দিয়ে যখন করছি, এই জায়গাটা দেখো ডবল হয়ে যাচ্ছে, তাই না? যার দৈর্ঘ্য 3 প্রস্থও 3, তাই না? তাহলে এই রাস্তা দুটির সংযোগস্থলের ক্ষেত্রফল একবার বিয়োগ করতে হবে। তাহলে কি লিখবো? রাস্তা দুটির
সংযোগ স্থলের ক্ষেত্রফল সমান 3 মিটার গুণিত, এটাও 3 মিটার, এদিকেও 3 মিটার, তার মানে 9, 3 3 9 বর্গ মিটার, 9 বর্গ মিটার। তাহলে রাস্তা দুটির সংযোগস্থলের ক্ষেত্রফল কত বেরোলো? 9 বর্গ মিটার। এবার রাস্তা দুটির নয়, রঙিন অংশে অংশ দুটির সংযোগস্থলের ক্ষেত্রফল। এইবার অতএব মোট রঙিন অংশের ক্ষেত্রফল, মোট রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? 78 যুক্ত 42 বিয়োগ 9। তাহলে 78 যুক্ত 42 বিয়োগ 9 এত বর্গ মিটার। তার মানে 8 আর 2 10 0, হাতে 1, 7 আর 8, 8 আর 4 12, 120 মাইনাস 9 বর্গ মিটার, অর্থাৎ 111 বর্গ মিটার অ্যান্সার। এবার 3 দাগেরটা দেখো, এই চিত্রটা ভালো করে লক্ষ্য করো যে লাল যে অংশটা রয়েছে এটা চারপাশে রয়েছে, ঠিক আছে, এবং সেটা বলে দিয়েছে 4 মিটার করে চওড়া। এই পুরো অংশটা হচ্ছে যে কোনো জায়গায় 4 মিটার করে চওড়া রয়েছে। আর এই ভেতরের দিকে যে আয়তকার অংশ তার দৈর্ঘ্য বলে দিয়েছে 16 মিটার, আর এই ভিতরের দিকের হচ্ছে 9 মিটার। তাহলে আমার লাল অংশের ক্ষেত্রফলটা কি করে বার করবো বলতো? তাহলে আমি যদি পুরো ধরো বাইরের বর্ডারটা সমেত পুরো ক্ষেত্রফলটা বার করলাম, সেখান থেকে যদি আমি ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি এই বর্ডারের ক্ষেত্রফলটা পাবো না? বর্ডারের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে গোটা অংশটা বার করতে হবে আর এই মাঝের অংশটা বার করতে হবে, করে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কিন্তু আমি এই মাঝের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো দেখো আমার ভেতরের মাপগুলো দিয়ে আছে, তাহলে কি লিখবো? রঙিন অংশ বাদে আয়তকার অংশের রঙিন অংশ বাদে আয়তকার অংশের মানে এই ভেতরটা ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত? 16 মিটার গুণিত প্রস্থ মানে হচ্ছে 9 মিটার। তাহলে 9 সলং কত? 144। তাহলে 144 বর্গ মিটার, অর্থাৎ এই ভেতরের যে সাদা অংশটা তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 144 বর্গ মিটার। এবার বাইরেরটা বার করতে গেলে তাহলে আমার বাইরের দৈর্ঘ্য বাইরের প্রস্থ দরকার। তাহলে দেখো রঙিন অংশ সমেত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দেখো দৈর্ঘ্য হচ্ছে ভেতরটা 16 ছিল, 16 যুক্ত, দেখো এই দিকে 4 বাড়ছে, এদিকে 4 বাড়ছে, তাই না? এদিকে 4 বাড়ছে, তবে এইটা পাওয়া যাবে, এদিকে 4 এদিকে 4, তাহলে 4 প্লাস 4 8, অর্থাৎ 16 4 20 আর 4 24 মিটার। এটা হলো রঙিন অংশ সমেত আয়তক্ষেত্রের প্রস্থ কত হচ্ছে? এদিকে 9 মিটার, এদিকে 4 মিটার যোগ হবে, এদিকে 4 মিটার যোগ হবে, তাহলে 9 যুক্ত 4 যুক্ত 4, তাহলে 9 10 11 12 13 14 15 16 17, তাহলে 17 মিটার। অতএব রঙিন অংশ সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার গুণিত 17 মিটার। তাহলে 17 4 17 68, 8 হাতে 6, 17 দুগুণে 34 আর 6 40, তাহলে 408 বর্গ মিটার, 408 বর্গ মিটার। তাহলে এই দিকটা হলো 408 আর ভেতরেরটা হলো 144 বর্গ মিটার। তাহলে এবার বাইরে থেকে ভেতরটা বাদ দিয়ে দিচ্ছি। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল
ক্ষেত্রফল কি হবে 408 মাইনাস 144 এত বর্গ মিটার। তাহলে 4 দিতে 4 থেকে 4 বিয়োগ করলে 4 হলো। আচ্ছা 4 কয় দিতে 10, 6 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 দিতে 264 বর্গ মিটার অ্যান্সার। এবার 4-এর দাগের দেখো চিত্রটা দেখো কেমন আছে। দেখো 3-এর দাগের চিত্র আর 4-এর দাগের চিত্রটা একই দেখতে, তফাৎটা কোন জায়গায় বলো তো? এই যে রঙিন অংশটা দিয়েছে, রঙিন অংশটার চওড়াটা দিয়ে দিয়েছে 3 মিটার, ঠিক আছে। আর এই যে দৈর্ঘ্য আর প্রস্থটা দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থটা দেখো একদম বাইরেরটা দিয়েছে, ওটা ছিল ভেতরের দিকেরটা, এই ভেতরের দিকে ছিল, এটা বাইরের দিয়েছে। দেখো 28 মিটার আর 20 মিটার। এখানেও একই নিয়মে বার করতে হবে আমার। তো তাহলে আমি কি করব, আগে বাইরের ক্ষেত্রফলটা বার করে নেব, তারপরে ভেতরের দৈর্ঘ্য প্রস্থ বার করে ক্ষেত্রফল বার করবো, ঠিক আছে। তাহলে আয়তকার কি বলবো, রঙিন অংশ সমেত, রঙিন অংশ সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে 28 মিটার গুণিত 20 মিটার। তাহলে কত হচ্ছে, 28 দুগুণে 56, 56 60, মানে এই 560 বর্গ মিটার। এইটা হয়ে গেল বাইরের ক্ষেত্রফলটা। এইবার ভেতরের দৈর্ঘ্য প্রস্থ বার করব। তাহলে রঙিন অংশ বাদে, রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, দেখো এইখানে ছিল 28, এখানে 3 কমছে, এখানে 3 কমছে, তাহলে 28 বিয়োগ 3 বিয়োগ 3, তাহলে 28 থেকে 3 আর 3 6 বাদ গেলে তাহলে 22 মিটার হয়ে গেল, ঠিক আছে। আর রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে প্রস্থ কত হবে, দেখো এদিকে 20 ছিল, সেখান থেকে 3 কমছে, এদিকে 3 কমছে, তাহলে 20 বিয়োগ 3 বিয়োগ 3, তার মানে 20 বিয়োগ 6 অর্থাৎ 14 মিটার। এইবার রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব রঙিন অংশ বাদে, রঙিন অংশ বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে কত কত বেরিয়েছে, 22 গুণিত 14, তাহলে 22 মিটার গুণিত 14 মিটার, অর্থাৎ 14 দুগুণে 28-এর 8, হাতে 2, 14 দুগুণে 28, 29, 308 বর্গ মিটার, 308 বর্গ মিটার হলো। তাহলে ভেতরের ক্ষেত্রফলটা কত বেরোলো, 308, আর বাইরের ক্ষেত্রফল বেরিয়েছে 560, তাহলে বিয়োগ করে দিই। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল, অতএব রঙিন অংশের ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে, এদিকে হচ্ছে 560, 560 মাইনাস 308 এত বর্গ মিটার। তাহলে 8 কয় দিতে 10, 2 দিতে হাতে 1, 1 কয় দিতে 6, 5 দিতে আর 3, 4, 5, 252 বর্গ মিটার। তাহলে এটা অ্যান্সার। এরপর 5-এর দাগের অঙ্কটা কি আছে দেখো, এরকম চিত্রটা রয়েছে, অর্থাৎ রঙিন অংশগুলোর চওড়া বলে দিয়েছে 3 সেমি করে, আর আয়তক্ষেত্রটার প্রস্থ বলে দিয়েছে 90 সেমি, আর দৈর্ঘ্য বলে দিয়েছে 120 সেমি। তাহলে আমাকে এই রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে হবে। তো দৈর্ঘ্য বরাবর আগে রঙিন অংশের ক্ষেত্রফল বার করি। দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে দেখো, এইখান থেকে এই পর্যন্ত কত আছে, 120 সেমি, 120 সেমি, আর প্রস্থটা কত, চওড়াটা 3 সেমি, তাহলে মোট কত হলো, 3 বারং 36, 360 বর্গ সেমি, ঠিক আছে। এবার প্রস্থ বরাবর
প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের মোট ক্ষেত্রফল। দেখো দুটো রয়েছে বলে আমি 2 দিয়ে প্রথমেই গুণ করে দিলাম, ঠিক আছে, দুটো রয়েছে 2 দিয়ে গুণ করলাম। এবার প্রস্থটা কত আছে দেখো, প্রস্থ বরাবর যেটা রয়েছে এটা হয়তো আয়তকার, তো এর দৈর্ঘ্যটা দেখো 90 সেমি আছে আর প্রস্থটা 3 সেমি, তার মানে 90 সেমি গুণিত 3 সেমি, এই তাহলে 2 গুণিত 3 9 7 270 বর্গ সেমি, অর্থাৎ 27 দুগুণে 54 540 বর্গ সেমি। তাহলে প্রস্থ বরাবর এই যে দুটো রঙিন অংশের ক্ষেত্রফল হলো 540 আর এটা হলো 360। এবার লক্ষ্য করো এই যে দুটো জায়গায় কিন্তু দুবার করে নেওয়া হয়ে যাচ্ছে, যখন এই জায়গাটায় মাপছি তখন দুবার হয়ে যাচ্ছে, আবার এই জায়গাটা দুবার হয়ে যাচ্ছে, তার মানে একবার করে বাদ দিতে হবে। তাহলে রঙিন অংশগুলির সংযোগস্থলের ক্ষেত্রফল, রঙিন অংশগুলির সংযোগস্থলের মোট ক্ষেত্রফল, কত হবে? দুটো যেহেতু রয়েছে তাহলে 2 গুণিত আর কত আছে 3 সেমি গুণিত 3 সেমি, দৈর্ঘ্য প্রস্থ 3 সেমি করে আছে। এই তাহলে 2 গুণিত 3 3 9 বর্গ সেমি, অর্থাৎ 9 দুগুণে 18 বর্গ সেমি, তার মানে 18 বর্গ সেমি বাদ যাবে। অতএব রঙিন অংশের মোট ক্ষেত্রফল, তাহলে কি বেরোলো, রঙিন অংশের মোট ক্ষেত্রফল 360 যুক্ত 540, 360 যুক্ত 540, সেখান থেকে 18 মাইনাস হয়ে যাবে, তাহলে 500 600 700 800 900, তাহলে 900 বিয়োগ 18, 8 কয় দিয়ে 10, 2 দিতে হাতে 1, 1 রেখে 2, 8 দিতে হাতে 1, আর 882 বর্গ সেমি, তাহলে 882 বর্গ সেমি অ্যান্সার।